জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সকল সৎসঙ্গীদের জন্য। শেষ পর্যন্ত দেখবেন তিনি কি বলেছেন। গত 31শে ডিসেম্বর 2024 ও 1 জানুয়ারি 2025 পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভ 114তম জন্ম মহোৎসব তৎসহ 338তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন দেওঘরে অনুষ্ঠিত হয়েছে। সেই 338তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বচন এবারে জেনে নেব। আজ প্রথম পর্ব। তিনি বললেন, আজ ইংরাজি নববর্ষ, সকলের জন্য পরমপিতার চরণে আমার মঙ্গল প্রার্থনা। আপনারা সবাই ভালো থাকুন, নিজেদের পরিবার পরিজন, দায়িত্ব উপার্জন সব কিছু নিয়ে। সম্প্রতি দেশের 2টি জায়গা আমি ঘুরে এলাম, আসাম আর উড়িষ্যা। সব মিলিয়ে প্রায় 1 মাসের অধিক এই যাত্রাকাল। পথে বহু মানুষের সাথে দেখা, যাদের মধ্যে অনেক পুরনো দিনের চেনা মানুষও ছিলেন, যারা এখন বৃদ্ধ হয়ে পড়েছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে ঠাকুরের কাজ নিয়ে চেষ্টা করে চলেছেন সর্বত্র। চেষ্টারহিত কোনো জায়গা আমার চোখে পড়েনি। যেখানে কাজ কিছু কম হয়েছে সেখানেও কি চেষ্টা হয়নি? সেখানেও হয়েছে। চেষ্টা আছে বলেই তো আমরা ঠাকুরকে নিয়ে আনন্দে আছি। সর্বব্যাপী এত কর্মকাণ্ড চলছে যে সারা মাস ঘুরলেও একজনের পক্ষে এক একটা প্রদেশ পরিদর্শন করা সম্ভব হবে না। দীক্ষাদানের প্লাবন যখন এসেছিল তখনও এমনিই চলেছিল। এই তো দেখে এলাম। আর এই চিত্রটা কিন্তু আজকের নয়। ঠাকুর যখন ছিলেন একা আর গোটা দুনিয়া ছিল তার বিপরীতে, কেউই তাকায়নি আমরা তার দিকে, বুঝতেই চাইনি তিনি কি বলতে চান। তখনও কিন্তু সেই প্রয়াস অব্যাহত ছিল। একে একে আমরা এসে সেই তাঁর চরণেই ধরা পড়েছি। মানুষ অর্থ মান যশ নিয়ে বিভোর থাকে। সবার ঘর আছে, সংসার আছে, দায় দায়িত্ব আছে, উপার্জনের চিন্তা আছে। আমরা কেউ মুক্ত নয়। মানুষ সেই গুটি পোকার মতো নিজেদের কর্মের জালে নিজেরাই জড়িয়ে থাকে। রোজ ঘুম থেকে জাগে, কর্ম করে, আহার জোটায়, সেই আহার মল হয়ে বেরোয়, আবার ঘুমিয়ে পড়ে, আবার ওঠে, আবার সেই একই চক্র চলতে থাকে। এই মানুষের জীবনধারা। কিন্তু গুটি পোকা নিজেকে আবদ্ধ করতে করতে গুটির শেষ ছিদ্রটুকু বন্ধ করে দেয়। আমরা কিন্তু নিজেদের আবদ্ধ করেও এক বিন্দু হলেও একটু ফাঁকা রাখার চেষ্টা করি, যে ছিদ্রপথে এক বিন্দু আশার কিরণ বয়ে আসে, যেটুকু না এলে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। ওই আশার কিরণেই আমাদের ঠাকুর। মানুষ যা নিয়েই থাকুক না কেন, যাকে নিয়েই থাকুক, পরিবার, বিদ্যা, কর্ম, উপার্জন সবই কিন্তু একদিন না একদিন চলে যাবে। তা সত্ত্বেও এগুলির কোনোটাকে হারালে হতাশায় বুক ভাঙ্গা হয়ে পড়ে লোকে, অথচ তারপরেও সে বেঁচে থাকে কি নিয়ে? ঠাকুর সেই এক ও অদ্বিতীয় আস্থাস্থল, যিনি বলেন, তুই পড়িস না, ধরে থাক, এখনও তোর আশা আছে। তোর এই জীবনটা যখন আছে, এই জীবন দিয়ে তুই কিছু না কিছু ঠিক করতে পারবি। তিনি সেই আশার কিরণ। আমার হতাশার মুহূর্তে আর কেউই থাকে না সাথে। ওই শূন্যতা আর কেউই পূরণ করে দিতে পারেন না, এক ও অদ্বিতীয় তিনি ছাড়া। আমরা ঠাকুরের কর্মীরা নিরন্তর একটা প্রশ্নের সম্মুখীন হতেই থাকি, তোমরা যে ইষ্টভৃতি করো, কি পাও তাতে? সবাই নিজেদের মতন করে নানান যুক্তি দিয়ে উত্তর দেন। তাতে কেউ বোঝে, কেউ বোঝে না। কিন্তু নিজের কর্ম বলে আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভৃতি করে আর সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করেন, তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির আহরিত কর্মফলও যে তিনি টেনে নেন, এইটা মানুষ অনুভব করে না। দস্যু রত্নাকরের কর্মফলের কাহিনী আমরা জানি।
তার পাপের ভাগ যখন নিতে রাজি হলো না কেউ, শেষে রাম নাম জপে তার মুক্তি হলো। তেমনি ছিল এক ডাকাত। গভীর জঙ্গলের পথে সে ধরল ঠাকুরের এক ঋত্বিককে। ঋত্বিক তাকে দিলেন দীক্ষা। দীক্ষায় পাওয়া ঠাকুরের ছবিখানা জঙ্গলের কোনো গাছের কুটরে রেখে আগের মতোই দস্যুবৃত্তি করে চলল সেই ডাকাত। একদিন আবার কোনো এক ঠাকুরের মানুষকে ধরল সে। ডাকাতকে সেই মানুষটি বলল, তুমি ঠাকুরকে এরকম করে গাছের কুঠুরিতে রেখেছ, তার জন্য একটা ঘর বানাতে পারছো না? ডাকাত বলল, ঘর হবে, জমি কোথায়? মানুষটি বলল, সে জমির ব্যবস্থা করে দেবে, কিন্তু শর্ত একটাই, ডাকাতির পয়সা হবে না এই ঠাকুর ঘর। দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষা চেয়ে সংগ্রহ করতে হবে অর্ঘ্য। অতঃপর ভিক্ষায় চলল সেই ডাকাত। সে ভুলে গেল ডাকাতি। সমস্ত সত্তাটা তার পরিবর্তিত হয়ে গেল একটু একটু করে। তাকে রত্নাকরের মতো নাম জপও করতে হলো না। ঠাকুরেই তাকে বিভোর করে দিলেন। এখানে এসেছিল এক মাতাল। মদের নেশায় স্ত্রী, পুত্র, পরিবার, উপার্জন সব গেছে তার। পাঠিয়ে দিলাম তাকে তার স্থানে। সেখানে ঠাকুরের এক ঋত্বিক চেপে ধরলেন তাকে। চল বেটা, দীক্ষাপত্রের কাজে চল। চলল সে। ক্রমে সেই মাতালেরও পরিবর্তন ঘটল। নতুন চাকরি পেল, ফিরে এলো পরিবার, ফিরে এলো জীবনের গতি। এত তোমারই দান। আমি যে রূপেই দেখি না কেন, সে তো তোমারই হাত। ঠাকুরের কাছেও এসেছিল এক মাতাল। ঠাকুর তার হাতে তুলে দিলেন পেয়ালা। মদ ছাড়বি না কেন? এ নে খা। সেই মাতাল কিন্তু ঠাকুরের প্রেমে মজে মদ দিল ছেড়ে। পরে সে বলে, ঠাকুর তুমি বড় চতুর। এসেছিলাম আশ্রয়ে, তুমি দিলে প্রশ্রয়, ছাড়িয়ে দিলে নেশা। এ কোন লীলা চলছে আমার সাথে, আমি তো বুঝি না। এইটা তোমার গল্প, কি যে করছো তুমি আমায়। আমাকে নিয়ে কি খেলা যে চলছে তোমার, তা আমার বোঝার ক্ষমতার বাইরে। আমরা সবাই ন্যাংলা সাধারণ মানুষ। আমাদের বিশিষ্টতা যদি কিছু থেকে থাকে, তা কেবল তোমায় ভালোবাসায়। যদি ভালোবাসতে পারে কেউ এক বিন্দু, একমাত্র সেইটুকু তার বিশিষ্টতা হতে পারে, অন্য কিছু নয়। তাই একজন শুধুমাত্র সমাজের কোনো বিশেষ পদে অধিষ্ঠিত বলেই তিনি ঠাকুরের বিশিষ্ট কর্মী হয়ে যান না। ঠাকুরের বিশিষ্ট কর্মী যদি হতে হয়, তাহলে তার রূপ আলাদা হবে। ঠাকুর বলছেন, কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা। তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরের লক্ষণ।